Assalamu alaikum bandura. This is Sadequl Islam. Today also we'll discuss about three words. That means use of three words. These are sometimes followed by verbs, sometimes adverbs, sometimes present perfect forms, sometimes past perfect forms, sometimes questions or negative interrogative sentences. At first I want to clear you that I don't want to discuss about here the grammatical issues and tenses issues. My goal is to discuss here the use of these three words at the time of speaking English. So if there are any grammatical issues, take it easy. অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমি এখানে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো কিভাবে সুইটেবলি ইউজ করা যায় সেটা নিয়ে কথা বলছি, নট গ্রামাটিক্যাল ইস্যুস, সো দ্যাট যদি কোনো গ্রামাটিক্যাল ইস্যুসের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয় সেটা ইজিলি দিবেন। কারণ আমার টার্গেট এখানে গ্রামার শেখানো না বা গ্রামার শেখা না। মাই টার্গেট ইজ নট teach here in grammatical issues. My target is to use of these words suitably at the time of speaking English. Hope it is clear to all now. First of all, still এই কথাটি প্রথমেই বলেছি, it's sometimes followed by verbs, sometimes adverbs, but our target is use these words suitably at the time of speaking English. This is use the situation that continuous to present, অর্থাৎ continual activities. The activities still continued, not finished. যেই কাজ বর্তমানে চলমান এখনো শেষ হয়নি সেটিকে বোঝানোর জন্য we will use still. এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো ইজি হয়ে যাবে। Did you still in Meghna group? Did you still work in Meghna group? আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, কারণ I am already passing 5 years in Meghna group. আমাকে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, যার কারণে আমার বন্ধুরা অনেকে পুরনো পরিচিত যারা দেখে কোথায় আছেন ভাই, মেঘনাতে আছি। ও ইউ আর স্টিল ইন মেঘনা গ্রুপ। এখানে আমাকে কোশ্চেনও করেছে আর বুঝতে পেরেছে যে স্টিল আই এম ইন মেঘনা গ্রুপ, অর্থাৎ মেঘনা গ্রুপের ওয়ার্কস আমার এখনো চলমান, চলছে, ইনশাল্লাহ আরো চলবে। অর্থাৎ এই ধরনের সিচুয়েশন বোঝানোর ক্ষেত্রে উই উইল ইউজ দ্য ওয়ার্ডস স্টিল। আমরা অনেক সময় আমাদের অ্যাসোসিয়েটসদেরকে নতুন কোনো সিস্টেম, নতুন কোনো ফরম্যাট নিয়ে কাজ করতে বলি, দেখা যাচ্ছে যে সে ঘুরে ফিরে আবার তার আগেরটাই করছে, তখন আমরা তাকে বলি যে স্টিল ইউ আর ওয়ার্কিং ইন রং ওয়ে, স্টিল ইউ আর ইন রং প্যাথ, যে আপনার পুরানো চিন্তা ভাবনা ছাড়তে পারছেন না। এরকম অহরহ আমাদের হয়। নতুন কিছু করতে দিলে অ্যাসোসিয়েটরা সহজেই সেই দায়িত্ব দায়ভার নিতে চায় না, অর্থাৎ তার অভ্যাসের পরিবর্তন, হ্যাবিটসের চেঞ্জ করতে চায় না। তাহলে এই ধরনের ক্ষেত্রে উই উইল ইউজ স্টিল। ইউ আর ডুইং স্টিল ইন রং ওয়ে। দেন আই টুক দ্য ট্রিটমেন্ট ফ্রম ডক্টর বাট স্টিল নট ইয়েট কিউর। আই এম স্টিল সিক, অর্থাৎ অসুস্থতার জন্য আমি ট্রিটমেন্ট নিয়েছি বাট এখনো পুরোপুরি সুস্থ হইনি, অর্থাৎ আমার অসুস্থতা এখনো আছে। তাহলে ইজিলি বোঝাতে পেরেছি আমার মনে এটা না বোঝার কথা না, কোনো কাজ এখনো কমপ্লিট হয়নি, not yet finished, it's continual and continuous to present. এই ধরনের ক্ষেত্রে বোঝাতে we will use the words still. Then yet it's normally present perfect forms and negative interrogative. আগেই বলেছি আমাদের টার্গেট এখানে টেন্স বা গ্রামাটিক্যাল ইস্যুস নিয়ে আলোচনা নয়, আমরা এখানে ইস্যুস আলোচনা করছি স্পিকিং ইংলিশ নিয়ে। Yet use where the situation that we expect something to happen or has happened. কোন একটা কিছু ঘটতে যাচ্ছে বা ঘটবে, এই ধরনের এক্সপেকটেশন যেখানে আছে সেখানে উই উইল ইউজ ইয়েট। আবার এক্সাম্পল দিচ্ছি, কোম্পানি হ্যাজ নট ইয়েট পেড দ্য স্যালারি। কোম্পানি এখনো বেতন দেয়নি, অর্থাৎ 7 তারিখ বা 10 তারিখ পার হয়ে গিয়েছে। আবার আপনি যদি কাউকে প্রশ্ন করেন, হ্যাজ নট পেড ইয়েট দ্য স্যালারি বাই দ্য কোম্পানি, আপনি মনে করেন 20 তারিখ কোনো এক কলিগের সাথে দেখা হয়েছে অথবা অন্য কোম্পানির পরিচিত একজনের সাথে দেখা হয়েছে, আপনার কাছে দুঃখ করছে যে কোম্পানির অবস্থা ভালো না, তখন আপনি প্রশ্ন করলেন কোম্পানি এখনো বেতন দেয়নি। এই ধরনের এক্সপ্রেশন ব্যাখ্যা করার সময় আপনি ইউজ করতে পারেন দ্য ওয়ার্ড ইয়েট। হ্যাজ নট পেড ইয়েট দ্য স্যালারি বাই দ্য কোম্পানি আর হ্যাজ নট কোম্পানি পেড ইয়েট দ্য স্যালারি। আপনি তাকে প্রশ্ন করলেন। উই স্টিল ডোন্ট নো হু উইল আওয়ার নিউ বস as HR department did not told us. সহজে বুঝতে পেরেছেন, অনেক সময় এমন হয় নতুন ডিরেক্টর ইজ কামিং, নতুন CEO ইজ কামিং,
but who is that person? We don't know. Because before joining, HRD will not tell us the details of that person. Then we are not confirmed yet about the yearly increment or yearly picnic, yearly recreation program. আমাদের অ্যাসোসিয়েটসরা মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করে, স্যার বছর শেষে ইনক্রিমেন্টটা ভালো হবে তো, অথবা বছর শেষে আমাদের অ্যানুয়াল পিকনিক হয় সেটা হবে তো? তখন আমরা বলি নট ইয়েট কনফার্ম। তাহলে এই ধরনের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ সামথিং টু হ্যাপেন অর হ্যাজ হ্যাপেন্ড, হতেও পারে নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনাটাকে আমরা পজিটিভলি নেব। এই ধরনের ক্ষেত্রে উই উইল ইউজ দ্য ওয়ার্ড ইয়েট। উই আর নট কনফার্মড ইয়েট অ্যাবাউট দ্য ইয়ারলি পিকনিক। দেন অলরেডি শব্দটি ইউজ হয় যে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা মোর দেন আওয়ার এক্সপেকটেশন। এটা নর্মালি প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হতে পারে, ফার্স্ট পারফেক্ট ফর্মও হতে পারে। সিচুয়েশন ভেদে সেটার অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট হয়। তবে নর্মালি এমন কিছু শুনি যখন আমরা সারপ্রাইজড হয়ে যাই, অর্থাৎ আমার এক্সপেকটেশনের চাইতে বেশি হয়ে গেছে বা বেশি পেয়ে গেছি, এই ধরনের ক্ষেত্রে উই উইল ইউজ দ্য ওয়ার্ড অলরেডি। অর্থাৎ সামথিং হ্যাপেন্স সুনার দেন এক্সপেকটেশন। আমি প্রত্যাশা করি নাই, তারপরেও হয়ে গেছে, অর্থাৎ যতক্ষণে হবে বলে প্রত্যাশা করেছি তার চাইতে আগে হয়ে গেছে। ইন দ্যাট কেস উই উইল ইউজ দ্য ওয়ার্ড অলরেডি। এক্সাম্পল দিচ্ছি, হি অলরেডি স্টার্টেড দ্য নিউ সিস্টেমস, হি অলরেডি স্টার্টেড দ্য ওয়ার্কস অ্যাজ আই টোল্ড। আমরা মাঝে মধ্যে নতুন একটা সিস্টেম অ্যাসোসিয়েটদেরকে অ্যাপ্লাই করতে বললাম, সে দেখা যাচ্ছে যে তাকে 3 দিন সময় দিলাম, সে 1 দিনের মধ্যেই কাজটা শুরু করে দিল। 3 দিন পরে তখন যাকে জিজ্ঞাসা করলাম যে এই নতুন সিস্টেমটা চালু হয়েছে কিনা একটু খবর নাও তো, তখন বললো যে স্যার হি অলরেডি স্টার্টেড ফ্রম ডে বিফোর হি স্টার্টেড। তখন আমরা একটু পজিটিভনেস বা একটু সারপ্রাইজিং হওয়া, ও তাহলে সে 3 দিন সময় দিয়েছি, সে প্রথম দিনেই শুরু করে দিয়েছে, দ্যাট মিনস হি ইজ ভেরি মাচ পজিটিভ। এইরকম অতিরিক্ত পজিটিভনেস দেখলে আমরা অনেক সময় একটু সারপ্রাইজড হই। ইন দ্যাট কেস উই উইল ইউজ দ্য ওয়ার্ড অলরেডি। হ্যাভ ইউ অলরেডি গট দ্য স্যালারি? হ্যাভ ইউ অলরেডি গট দ্য প্রমোশন উইদিন 2 years? আমরা নর্মালি কোনো অর্গানাইজেশনে জয়েন করলে একটা প্রমোশনের জন্য চিন্তা করি যে কমপক্ষে 3 বছর সময় লাগবে। হঠাৎ করে আপনি আপনার কোনো বন্ধুর মেসেজ পেয়ে গেলেন, সে জয়েন করে 2 বছরের মধ্যে অথবা 1 বছরের মধ্যে প্রমোশন পেয়ে গেছে। তখন আপনি একটু সারপ্রাইজড হয়ে তাকে জিজ্ঞেস করবেন, হ্যাভ ইউ অলরেডি গট দ্য প্রমোশন? আবার হঠাৎ করে কোনো একজন বন্ধুর সাথে পরিচয় হলো, দেখা হলো, 5 তারিখে শুনলেন যে সে অলরেডি বেতন পেয়ে গেছে, আপনাকে জিজ্ঞাসা করলো যে আমরা তো অলরেডি স্যালারি পেয়ে গেছি। তখন মাসের প্রথম সপ্তাহে স্যালারি পেয়ে গেছে শুনে আপনি সারপ্রাইজড হয়ে জিজ্ঞাসা করবেন, হ্যাভ ইউ অলরেডি গট দ্য স্যালারি? তাহলে বুঝতেই পারছেন, এই ধরনের সারপ্রাইজিং কোনো কিছু ডেসক্রাইব করার ক্ষেত্রে উই উইল ইউজ দ্য ওয়ার্ড অলরেডি। আই অলরেডি রিচড হোম। অনেক সময় আমরা বিশেষ করে যারা ঢাকায় বসবাস করি, গাজীপুর থেকেই বলি, অনেক সময় ট্রাফিক জ্যামের কারণে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা লেগেছে, এরকম ইতিহাসও আছে। হঠাৎ করে দেখেন যে একদিন পৌঁছে গেলাম 1.5 ঘন্টার মধ্যে, 1 hour and 30 minutes। তারপর দোস্তকে ফোন করলাম, আই অলরেডি রিচড হোম, মানে খুব খুশি, কারণ এটা সারপ্রাইজিং। এবং সে শুনিয়ে বলবে, ও এত তাড়াতাড়ি পৌঁছে গেছো। অর্থাৎ আই অলরেডি রিচড হোম বুঝাতে চাচ্ছি মাচ আর্লিয়ার দেন আদার্স ডে। এই ধরনের সারপ্রাইজিং কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে, ডেসক্রাইব করার ক্ষেত্রে উই উইল ইউজ দ্য ওয়ার্ড অলরেডি। তাহলে এখন একটু সামারি করি, ইজিলি একটু সামারাইজ করি। উই উইল ইউজ দ্য ওয়ার্ড স্টিল where the action is continuous to present or continual process that not yet finished. Yet we will use at the time of describing the events or actions that something to happen or has happened, and the word already we will use to describe the situation of surprising and something happens sooner than expectation. তাহলে আশা করি 3টা ওয়ার্ডের সুইটেবল ইউজ আমরা করতে পারবো এট দ্য টাইম অফ স্পিকিং ইংলিশ। এতে করে আমরা স্পিকিং ইংলিশটা আরও ভালোভাবে করতে পারবো, ভালোভাবে অডিয়েন্সকে বোঝাতে সক্ষম হব। আশা করি 3টি ওয়ার্ডের সুইটেবল অ্যান্ড ইউজফুল ইউজ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। আপনারা আরেকটি স্টাডি করলে আরও ভালো করতে পারবেন, আরও ভালো জানবেন। আই এম জাস্ট গিভিং দ্য প্রাইমারি আইডিয়াস। ইউর টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি, মেক ইট ফেভালাস। সময়কে কাজে লাগান, কিপ ইন টাচ উইথ লার্নিং। যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। I hope all of your best career. Thanks to all my followers and friends. Allah Hafiz.